বিষ্ণুর, কারণ মহেশ্বরের মধ্যে বিনাশের জ্ঞানটা আছে। তাহলে এটা লক্ষ্য করছেন, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মানব জাতির সাথে কেমন করে সৃষ্টি স্থিতি বিকাশ কেমন করে একত্র ভাবে আছে। এই জন্যে বিশ্বামিত্র মুনি শ্রীরামচন্দ্রের স্বভাব সবাইকে নিমন্ত্রণ করছে, জ্ঞানী গুণী মানসিকগুলা সবাইকে নিমন্ত্রণ করছে। নিমন্ত্রণ করার পরে বিশ্বামিত্র মুনি শ্রীরামচন্দ্র প্রশ্ন করছে, তিনটে অনুর কথা বলছে। কি কি তিনটে অনু বলছে? যে জ্ঞান, ভক্তি আর কর্ম, অর্থাৎ হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ওটার মধ্যে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটে অনুর কথা বলছে। তো এই তিনটে অনু একত্রিত হয় মহাশক্তি। তিন অনু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃষ্টি স্থিতি বিকাশ, ইলেকট্রন প্রোটন নিউট্রন ইজ ইকুয়াল টু মহাশক্তি। এই যে মহাশক্তির কথা বলুন, এই মহাশক্তির মূলে হচ্ছে নারী শক্তি। যে দেখো কতগুলো মই কথা বলুন, এই তিন শক্তির ইজ ইকুয়াল টু যে মহাশক্তি হয়, এই মহাশক্তির মূলে হচ্ছে নারী শক্তি, মা ভবানী। এই যে আমার নারী শক্তি, এটা বসে আছে ইমরাই শ্রেষ্ঠ শক্তি। এই জন্য নারী শক্তি দেবী রূপে কোয়া হয়। কি কোয়া হয়? মার্কেন্ড পুরাণে আছে নারী শক্তি দেবী রূপে কল্পনা করা হয়। এই নারী শক্তির মধ্যে সমস্ত গুণ, যে পঞ্চভূত আছে, পঞ্চভূত কি কি তোমরা সবাই জানেন, যে মাটি, জল, বাতাস, অগ্নি, আকাশ। এই যে নারী শক্তি আছে, এই নারী শক্তির মধ্যে এই তিনটে গুণ আছে, এই পাঁচটা যে আছে পঞ্চভূত উমের মধ্যে বিরাজ করে। এইটা কয় জড় শক্তি, বুঝলেন? এই যে মাটি, জল, বাতাস, অগ্নি, তারপরে আকাশ, এই যে পঞ্চভূত আছে এটা জড় শক্তি। এই জড় শক্তির মধ্যে দুইটা রূপ আছে, পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি। পরা প্রকৃতি মানে জড় শক্তি, মানে নারী শক্তি। এটা হচ্ছে অপরা শক্তি। আর পরাশক্তি, অপরা শক্তির মাঝে একটা অনু থাকে, স্থির অনু আর একটা চঞ্চল অনু। চঞ্চল অনুটা কার? চঞ্চল অনুটা হচ্ছে নারী শক্তি, আর স্থির অনুটা হচ্ছে পাথর, যেটা কয় পাথর, মাটি থেকে এগুলো যে আছে এগুলো স্থির অনু। তাই ইয়ার দুইটার যে মধ্যে একটা ফাঁকা থাকে, ওই ফাঁকাটা হচ্ছে বিষ্ণু শক্তি। নারী শক্তি সব জায়গাতে সব সময় ঘুরি বেড়ায়, আর এই যে ব্রহ্মাণ্ডের জীবগুলো রক্ষা করে, সেই নারী শক্তি। এই জন্য নারীর দুইটা রূপে কল্পনা করা হয়। নারীর দুইটা রূপ আছে। একটা রূপ যদি তোমরা দেখেন, এই যে আমার যে মা যেগুলো বসিয়েছে, নারী মানে তো মা, নারী মানে দেবী, নারী মানে অলৌকিক শক্তি ধারিণী ইত্যাদি গুণের সমন্বয়ে তৈরি। নারীর দুইটা রূপ, একটা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আদরে পরিপূর্ণ রূপ, যেটা পুরুষের মধ্যে লক্ষ্য করা যায় না, এটা একমাত্র নারীর মধ্যে লক্ষ্য করা যায়। তোমার নিজের 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 বাড়ি দেখিবেন, পুরুষ কি করে, পুরুষ কেমন করে সংসারটা, তার বাল বাচ্চা সঠিকভাবে খাবার দাবার, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে কেমন করে তার রোজগার করে দেওয়া যায়, সেই কল্পনা চিন্তাধারা ব্যস্ত থাকে। আর নারী কি মায়া মমতায় ভরপুর করে গড়ে তোলে, শিক্ষা দীক্ষা থেকে সমস্ত কিছু। এটা নারীর একটা কোমল রূপ, একটা কোমল রূপ আর একটা রুদ্র রূপ।
নারী যখন রুদ্র রূপ ধারণ করে তখন যতক্ষণ না সেই রুদ্র রূপ মূর্তিটা ধ্বংস করে ততক্ষণ তার রাগ কমে না। এটা নারীর আর একটা রূপ। পুরুষ হয়ে শিখলে তোমরা লক্ষ্য করে দেখবেন নারীর এই দুইটা রূপের জন্য পুরুষের সামনে পুরুষের পাশত সব সময় ছাতা ধরি থাকে, ছাতা ধরি কন্ট্রোল করে। লক্ষ্য করবেন। কিন্তু তোমরা কবার লাগছেন না বুঝবার লাগছেন যে নারী ছাড়া পুরুষ অচল। নারী যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা করছে তেমনি এই মানব জাতিটাকেও রক্ষা করছে। এই জন্য আমরা দেখছি যে বর্তমান মহারাজ যে আছে আমার অনন্ত মহারাজ বুঝির পাচ্ছে। আর এটাই নিয়ম সত্য থাকে আজকে কলিযুগ পর্যন্ত। নারী জাতি সম্মানে দেওয়ার জন্য নারী জাতি ছাড়া যে কোনো কিছু হবে না, এই জন্য আমার সমস্ত নারী জাতিকে একটা ভবানী কমিটি তৈরি করা আছে। গ্রাম অঞ্চল ব্লক জেলা সমস্ত স্তর কন্ট্রোলিং পাওয়ার, সমাজের কন্ট্রোলিং যে পাওয়ার এটা দেওয়া হয়েছে নারী জাতি। আর আমার তো নারায়ণী সেনা স্বেচ্ছাসেবক আছে যা আমার ভূখণ্ড রক্ষা করবে, অতন্ত্র প্রহরীর মতো খাড়া আছে। আর অভ্যন্তরীণ যে ব্যাপারে আছে নারী শক্তি মা ভবানী রূপে 10 দিকে অস্ত্র ধারণ করিয়াছে হাতত। এই জন্য মহারাজা অনন্ত রায় এই নারী জাতি সুসম্মানে সুপ্রতিষ্ঠিত করছে এই জন সমাজ মাধ্যমত আমার এই ভূখণ্ড রক্ষা করার জন্য। আমরা যদি লক্ষ্য করি যে গত পার্লামেন্ট সেশনত বিল পাস করছে যে ভারতবর্ষ 33% অর্থাৎ 33% 33% আসন সংরক্ষিত করছে একমাত্র নারীগুলোর জন্য। তার আগে তো আমার একটি নারী প্রতিষ্ঠা হচ্ছে। এই জন্য আমার যেটা লক্ষ্য আছে গ্রেটার গুজরাট পিপল অ্যাসোসিয়েশনে এই লক্ষ্য চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত লক্ষ্য পৌঁছবার জন্য এগুলা আমার অতন্ত্র প্রহরী কান্দারি। এমনি যেমন ভূখণ্ড রক্ষাকর্তা তেমনি আগে নিয়ে যাওয়ার জন্য একটা পন্থা নির্দিষ্ট লক্ষ্য। আমরা যদি লক্ষ্য করি যে নারী জাতির নারী শক্তির কি ভূমিকা আছে, আমরা যদি চিন্তা করি যে সত্য জগৎ যখন বিষ্ণুর সৃষ্টি হল, বিষ্ণুর যখন সৃষ্টি হল, বিষ্ণু একটা মানুষ শ্যাওলা জাতীয় একটা পদার্থ ছিল, ওটা থেকে অজৈব জৈব প্রক্রিয়া কি হল সৃষ্টি হল, তিনটে জাতি সৃষ্টি হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা নারায়ণ মহেশ্বর। তো এটি থেকে যখন সৃষ্টি হচ্ছে তখন নির্দিষ্ট করে দিছে, কি নির্দিষ্ট করে দিছে যে দেখ ব্রাহ্মণের কাজ এটা এটা হবে, শূদ্রের কাজ এটা এটা হবে, যার যার যেটা ধর্ম তাই তাই সেটা পালন করবেন। ব্রহ্মা বিষ্ণু নারায়ণ ঠিক মতো সংসারের দায় দায়িত্ব নিতে ইতিমধ্যে কর্ম পদ্ধতি সমস্ত কিছু ঠিকঠাক চলছে। আর শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় শায়িত। যোগ নিদ্রা মানে আগেরকার যে মানুষগুলো ছিল সত্য যুগের মানুষ ধ্যান যুগে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র মানব জাতি কল্পনা করে পাচ্ছে ধ্যানের মাধ্যমে যে কোন জায়গা কি হচ্ছে। এই জন্য বিষ্ণু ব্রহ্মের চিন্তা করছে, ব্রহ্মের চিন্তার মাধ্যমে ধ্যান জগৎ দেখি পাচ্ছে কোন জায়গা কুটে কি ঘটছে, একমাত্র বিষ্ণু দেখিবার পাচ্ছে। তো যখন স্বয়ং একাদশী হয় 4 মাসের জন্য যোগ নিদ্রায়
বলছে বিষ্ণু ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে, পৃথিবী মৃত্যুর মুখে যাওয়ার মতন হচ্ছে, তা বাঁচাবে কায়? তখন ব্রহ্মার দায়িত্ব দিচ্ছে যে তুই বাঁচাও বাঁচাও, পৃথিবী বাঁচাস, কোনো কিছু হলে নষ্ট করিস না, এটা ধ্বংস হওয়া যাবে না, সৃষ্টি বাঁচা লাগবে। তখন তো সৃষ্টি বাঁচেবার পায় না ব্রহ্মা, ব্রাহ্মণ জাতি কি বাঁচেবার পাবে? পাবে না। তখন কি করছে, ওই যে নারী শক্তি তখন কল্পনা করছে, মানে আরাধনা করছে নারী শক্তি, মা ভবানী। তখন যোগমায়া স্মরণ করছে, যোগমায়া গায়, যোগমায়া তো একটা নারী, ওহে তো যোগমায়া, ওহে তো বেটি সামানসী, তো নারী শক্তি, তো নারী শক্তির আরাধনা করছে। নারী শক্তির আরাধনা করিয়া ব্রহ্মা জাগেবার পাইছে বিষ্ণু, আর বিষ্ণু জাগার পরে কি হয়েছে, বিষ্ণু জাগেবার পর সেই প্রলয় থাকি পৃথিবী রক্ষা করেছে শ্রী বিষ্ণু। সত্যযুগত সুরত রাজা কি করছে, নিজের রাজ্য হারে ফেলাছে, হারে ফেলার পরে কি হয়েছে, নিজের রাজ্য যখন হারে গেছে তখন কি মাতৃশক্তি দেবীর আরাধনা করছে, দুর্গার আরাধনা করছে, দুর্গার আরাধনা করিয়া তার নিজের রাজ্য পুনরায় ফিরে পাচ্ছে। তারপরে সত্যযুগ তো আরো হয়েছে, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র কি হয়েছে, কতবার শত্রু আক্রমণ করছে, মহেশ্বরের বংশভূত যে অসুর আছে কতবার দেবভূমি আক্রমণ করছে, কতবার গেছে, কিন্তু শাসক দিয়েছে রক্ষা করার জন্য মা ভবানীর আরাধনা করছে, যেটা তোমরা নৃত্যের মাধ্যমে করি দেখান। মা ভবানীর আরাধনা করিয়া স্বর্গরাজ্যে পুনরায় ফিরি পাচ্ছে। এলা যদি তোমরা চিন্তা করেন যে নারী শক্তি কত শক্তিশালী, যুগে যুগে কত শক্তিশালী হয়েছিল নারী শক্তি। এই যে ত্রেতা জগৎ, ত্রেতা জগৎ সবচেয়ে ভয়ঙ্কর ব্রাহ্মণ নরক পিশাচের মতো যায়, সমস্ত জায়গা অত্যাচার করি বেড়াচ্ছে সেই রাক্ষস রাবণ। এমনকি কোন নারী যদি ধ্যান করছে, ওই নারীটা গড়ে থেকে তুলে নিয়ে গেছে, নিয়ে যে অত্যাচার করছে। তো এমন করে দেখো তাকেও বিনাশ করছে। কার বিনাশ করছে, অভিশাপ দিচ্ছে, অভিশাপের মাধ্যমে বিনাশ করছে রামচন্দ্রের বউ সীতা, যে তোর একবার রাক্ষসের তোর একবার মরণ হবে, তাই মারবে, ক্ষত্রিয় তো মারবে। অর্থাৎ যে সীতা মায়ের যে পূর্বরূপ ছিল, ওই পূর্বরূপ অভিশাপ দিচ্ছে যে মুই পরজন্মের জন্ম নিয়ে তো বিনাশ করি। তখন রামচন্দ্রের ঘরণী হয়েছে, মানে বউ হয়েছে। ইতিমধ্যে রাবণ সীতাকেও নিয়ে গেছে লঙ্কা। এবার শ্রীরামচন্দ্র তো কেমন করে মারে, তারপরে রাবণও মারির পায় না, রাবণও মারির না পাওয়ার জন্য তখন কি করছে, দেবীর আরাধনা করছে, মা ভবানীর আরাধনা করছে। হনুমানের সহায়তায় সেই দেখো কোটেগুনা অযোধ্যা, কোটেগুনা সেই একেবারে লঙ্কা সমুদ্রের ওপারে, আসিয়া কোটেগুনা হচ্ছে এই দক্ষিণ দিনাজপুর উঠছে, আর উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর উঠিয়ে মা শক্তির আরাধনা করছে। মা শক্তির আরাধনা করিয়া রাবণ বিনাশ করছে। তখন অলৌকিক শক্তি ছিল, নগদে আসির পাচ্ছে, নগদে যাবার পাচ্ছে। তো এমন করিয়া যখন দাপর যুগত হয়, দেখো দাপর যুগত যখন শ্রীকৃষ্ণ অর্জুন যখন যুদ্ধ পাবাদ হচ্ছে না, আমার এটুকুনা বীর ছিল, দাপর যুগের মহাবীর ছিল আমার রাজা প্রাগ জ্যোতিষপুরের মহারাজা নরক। নরক গেছে কুরুক্ষেত্রের যুদ্ধ, অর্জুন যুদ্ধ পাবাদ হচ্ছে না, তখন কি করছে, মা শক্তির আরাধনা করছে।
দেবীর আরাধনা করছে, দেবীর আরাধনা করিয়া যুদ্ধ জিতে গেছে। নারী শক্তি ছাড়া কোনো কিছু হয় না। আরো যদি আমরা লক্ষ্য করি যে